হ্যালো বন্ধুরা, আমার সকল বন্ধুকে জানাই দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা। আর আজ আমি বানাচ্ছি দুর্গাপুজোর স্পেশাল ভোগের খিচুড়ি, তার সাথে পাঁচমিশালি তরকারি, চাটনি, পাঁপড়, আলু ভাজা, বেগুন ভাজা। তো অবশ্যই পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো পাঁচমিশালি সবজির জন্য এখানে আমি কিছু সবজি আগে থেকে কেটে নিয়েছি, তার সাথে বেগুন ভাজা আর আলু ভাজার জন্যও কেটে নিয়েছি। তো সবার প্রথমে গ্যাসের মধ্যে একটা হাঁড়ি চাপিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আধ হাঁড়ি জল। আর এই হাঁড়িতে আমি ভোগের খিচুড়ি বানাবো। যতক্ষণ জলটা গরম হচ্ছে একটা জায়গার মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে মুগ ডাল। আর এটা সোনা মুগ। 3 থেকে 4 বার মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে জলের মধ্যে এই সাদা অংশটা ভালো মতন বেরিয়ে যায়, জলটা একদম পরিষ্কার হয়ে যায়। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়ে দেব মুগ ডালটা। তোমরা চাইলে প্রথমে মুগ ডালটাকে ভেজে তারপরে ধুয়ে নিতে পারো, বা এইভাবেও আগে ধুয়ে তারপরে ভেজে নিতে পারো। 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মুগ ডালটাকে ভেজে নিতে হবে। দেখবে জলটা পুরোপুরি শুকিয়ে যাবে। তখন এদিকে যখন জলটা পুরোপুরি গরম হয়ে যাবে হাঁড়ির মধ্যে, তখন এই মুগ ডালটা জলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখেই এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। মুগ ডালটাকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। হলুদ আর লবণটাকে ভালো করে মিশিয়ে দেব। এবার একটা জায়গার মধ্যে ওই কাপের মাপ করে নিয়ে নেব 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। যতটা এখানে ডাল নেওয়া হয়েছে ততটাই এখানে চাল নিতে হবে। তোমরা যে কোনো বাটি বা কাপ নিয়ে নিতে পারো। চালটাকে সাইডে রেখে এবার গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণে গোটা ধনে, 1 চামচ পরিমাণে গোটা জিরে আর 1 চামচ পরিমাণে গোটা মৌরি। ভালো করে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে গ্যাসটাকে অফ করে দেব। এবার ওই কড়াইটায় আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে দেব মোটামুটি 4 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব কিছুটা পরিমাণ বাদাম। বাদামটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বাদামটাকে আলাদা একটা জায়গার মধ্যে তুলে রাখছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে এবার ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ বড়িও ভেজে নেব। বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এভাবে লাল করে ভাজা হয়ে গেলে যে জায়গার মধ্যে বাদাম রেখেছি সেই জায়গাটার মধ্যেই বড়িটাকেও তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে 5 ফোড়ন আর তার সাথে সাথে 2টো শুকনো লঙ্কা। এবার এখানে কিছু সবজি দেব, যেমন আলু, পেঁপে আর মূলো। কেননা এগুলো প্রথমে ভালো করে একটু ভেজে নেব, তাতে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একসাথে সব সবজি দিয়ে দিলে কিছু সবজি সেদ্ধ হয় না, কিছু সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেজন্য যে সবজিগুলো সেদ্ধ হতে টাইম লাগে সেগুলো প্রথমে দিয়ে দিতে হবে। সবজিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেব, তাতে সবজিতে একটা সুন্দর কালারও আসবে। এদিকে মুগ ডালটাকেও একবার চেক করে নেব। তো মুগ ডালটা এখন সেদ্ধ হয়ে গেছে। তো দেখো মুগ ডালটা যখন এরকম খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, তখন এই ডালের মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিতে হবে। আর জলের মাপটা এখন একদম পারফেক্ট আছে। তোমাদের যদি এক্সট্রা জল লাগে তো জলটা অবশ্যই কিন্তু গরম করে দিও। গোবিন্দভোগ চালটা একবার ধুয়েই দিয়ে দেব। চালটা বেশি ধুলে কিন্তু চালের মধ্যে যে সেন্ট থাকে সেটা বেরিয়ে যাবে। ভালো করে নেড়ে নিতে হবে যাতে চালটা নিচে বসে না যায়। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে খিচুড়িটা হতে দেব। ততক্ষণ এদিকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে ভালো মতন গুঁড়ো করে নেব। আর এই মশলাটা ইউজ করব পাঁচমিশালি সবজিতে, এতে সবজির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার ওই মিক্সি জারের মধ্যে কিছুটা পরিমাণ আদা আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে একদম মিহিন করে পেস্ট করে নেব। আর এই আদা কাঁচা লঙ্কাটা আর্ধেকটা করে সবজি আর খিচুড়িতে ইউজ করা হবে। সবজিটা এখন অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার সবজিটা আর বেশি না ভেজে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা কাঁচা লঙ্কার পেস্টটা। কিছুক্ষণ ধরে আদা কাঁচা লঙ্কাটাকে কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়।
মোটামুটি 3 থেকে 4 মিনিট কষানোর পরে এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখানে আর কিছু মশলা ইউজ করতে লাগবে না। এবার এই মশলাগুলোকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে আর মোটামুটি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। এবার এখানে বাকি সবজিগুলো অ্যাড করে দেব। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি বেগুন, আর এখানে আমি কিছু কুমড়ো, বরবটি, ঝিঙে, পটল আর ঘি কল্লা নিয়েছি। তোমাদের কাছে এখানে যে সবজিটা থাকে সেটা নিতে পারো, বা এর থেকে যদি আলাদা কোনো সবজি থাকে সেটাও এখানে ইউজ করতে পারো। এমন নয় যে আমি যেগুলো নিয়েছি সেগুলোই ইউজ করতে হবে। এখানে তোমরা ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো ইউজ করতে পারো। তো সব সবজিগুলো একসাথেই দিয়ে দেবো, কেননা এই সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তবে সবজিগুলো দিয়ে যদি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে দেওয়া হয় তাহলে সবজিগুলো থেকে জল বেরোবে, এতে সবজিটা একটু কমে যাবে। তো ঢাকা দিয়ে দেব মোটামুটি 3 থেকে 4 মিনিট। আর মাঝে মাঝে অবশ্যই কিন্তু নাড়তে হবে, না হলে সবজি হয়তো নিচে লেগেও যেতে পারে। আর খিচুড়িটা অবশ্যই কিন্তু 1 থেকে 1.5 মিনিট পর নাড়তে হবে, না হলে গোবিন্দভোগ চাল কিন্তু নিচে লেগে যায়। তো দেখতেই পাচ্ছ চালটা এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ সেদ্ধ হতে লাগবে। তো মোটামুটি আরও 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। আর এদিকে সবজিটাও মাঝে মাঝে চেক করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি একদম লোতে রেখেছি, এতে সবজি থেকে জল কিন্তু বেরিয়ে আসবে। সবজিতে কোনো এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। আর এদিকে খিচুড়িটা এখন রেডি হয়ে গেছে। চালটা দেখো এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর খিচুড়ির জলটা কিন্তু আমি একদম পারফেক্ট দিয়েছি। তোমাদের যদি এক্সট্রা জল লাগে তাহলে অবশ্যই কিন্তু বারে বারে আমি বলছি গরম জল ইউজ করো। যদি ঠান্ডা জল দিয়ে দাও তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটাই বিগড়ে যাবে। গ্যাসটাকে অফ করে দেব। আর এই খিচুড়িটা যত ঠান্ডা হবে খিচুড়িটা কিন্তু তত ঘন হবে, সেজন্য একটু প্রথমে পাতলা রাখলেই খিচুড়িটা একদম পারফেক্ট আসবে। এদিকে সবজিটা আবার নেড়ে নিচ্ছি। আর মোটামুটি 10 থেকে 15 মিনিট পর দেখো সবজিটা এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এই পাঁচমিশালি সবজি করতে মোটামুটি 30 থেকে 35 মিনিট লাগবে, খুব বেশি সময় লাগবে না। 30 থেকে 35 মিনিটের মধ্যেই কিন্তু এই সবজি রেডি হয়ে যাবে। এবার এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোটা দিয়ে সবজি দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিলে টমেটোটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আর দেখো এখন সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো ঢাকা দিয়ে দেব আবার 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পর আবার ফিরে এলাম। তো দেখো এখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর তার সাথে সাথে টমেটোটাও। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। আর পাঁচমিশালি সবজিতে তো একটু চিনি লাগেই, কেননা এই সবজি একটু মিষ্টি মিষ্টি হয় আর খেতেও খুব ভালো লাগে। যদি চিনি না খাও তাহলে স্কিপ করতে পারো। এবার এখানে যে বড়ি আর বাদামটা ভেজে রেখেছিলাম সেটা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আর তার সাথে সাথে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এই মশলাটা দিলে কিন্তু পাঁচমিশালি সবজির স্বাদ পুরোটাই কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলেই আমাদের পাঁচমিশালি সবজি একদম রেডি। আর এই সবজিটা খিচুড়ির সাথে খেতে দুর্দান্ত লাগে। তো দেখতেই পাচ্ছ সবজির কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। সবজি রেডি হয়ে গেছে, এবার খিচুড়ি মশলাটাও রেডি করা যাক। তো তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেব 2 চামচ পরিমাণে সর্ষের তেল, তার সাথে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটোর। মশলা এখানে খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, সব কিছু হাফ চামচ পরিমাণে দিয়ে দিলেই হবে। ভালো করে
এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মোটামুটি 10 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা কষতে কষতে যেন মশলা থেকে তেলও বেরিয়ে আসে। তো দেখো টমেটোটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকেও সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার এই মশলাটা দিয়ে দেব খিচুড়ির মধ্যে। এখন খিচুড়ি টেক্সচারটা দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। খিচুড়ি কিন্তু এখন অনেকটাই গরম। এবার খিচুড়িটা যখন আরেকটু ঠান্ডা হবে তখন আরও একটু ঘন হয়ে যাবে। তো মশলাটা দিয়ে দিচ্ছি, আর এই মশলা দিলেই খিচুড়ির স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। আর গোবিন্দভোগ খিচুড়িতে কিন্তু এই মশলা করতেই হবে। পেঁয়াজ রসুন ছাড়াই এই গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে এতই টেস্টি লাগে যে এটা একবার নয়, তোমরা যারা বানাও হয়তো অনেকেই জানো, এটা বারে বারে বানাতে ইচ্ছে করে। এবার গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান চাপিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি, আর তার সাথে কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ। এটা একদম অপশনাল, যদি কাজু কিশমিশ না দিতে চাও তাহলে 1 থেকে 1.5 চামচ পরিমাণে নর্মাল ঘি গোবিন্দভোগ চাল মানে খিচুড়ির মধ্যে দিয়ে দেবে। আর যদি কাজু কিশমিশ একটু এভাবে ভেজে দেওয়া হয় তাহলে এর স্বাদটা কিন্তু আরও অনেক বেড়ে যায়। আর যদি আমাদের বাড়ির মতন, যেমন আমার শাশুড়ি মা আর আমার ছেলে ঘি খায় না, তো তাদের জন্য আমি আলাদা বের করে রেখেছি। দেখতে পাচ্ছ হাঁড়ির খিচুড়িটা কিন্তু অনেকটাই কমে গেছে। তাহলে এই কাজু কিশমিশ একটু তেলের মধ্যে, সর্ষের তেল বা সাদা তেলের মধ্যে ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দিতে পারো, এতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তবে আমি বলবো গোবিন্দভোগ চালে একটু যদি ঘি না দেওয়া হয় তাহলে কিন্তু সেই খিচুড়ির স্বাদ পাওয়া যায় না। তো চলো খিচুড়ি আমাদের রেডি। এবার বানিয়ে নেব চাটনিটা। তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল, সামান্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর তার সাথে কিছু টমেটোর কাটা আর পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ আর শুকনো লঙ্কা মানে গুঁড়ো শুকনো লঙ্কা। টমেটোটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। টমেটোটা যখন ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এভাবে খুন্তি দিয়ে টমেটোটাকে একদম ম্যাশ করে নিতে হবে। টমেটোটা যখন পুরোপুরি এইভাবে ম্যাশ হয়ে যাবে বা এভাবে গলে যাবে তখন এই টমেটোর মধ্যে দিয়ে দেব ছোট বাটিতে 1 বাটি পরিমাণে চিনি, মোটামুটি 2 চামচের মতন। এবার এখানে তার সাথে সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু, কিছুটা পরিমাণ বাদাম, আর তার সাথে সাথে কিছুটা পরিমাণ আমসত্ত্ব। আর এই আমসত্ত্ব দেওয়ার কারণে টমেটোর চাটনির টেস্টটা অনেক বেড়ে যায়। ঢাকা দিয়ে দেব, তাতে আমসত্ত্বটা গলে যাবে। যখন আমসত্ত্বটা পুরোপুরি গলে যাবে তখন যে বাটির মাপে চিনি দিয়েছিলাম সেই বাটির মাপে এখানে দিয়ে দেব 1 বাটি পরিমাণে জল। আর দেখতে পাচ্ছ চাটনির কালারটা খুব সুন্দর এসেছে। আর এই নর্মাল চাটনিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। অনেকেই হয়তো তোমরা ঘরে বানাও। তো আমাদের চাটনিও কিন্তু একদম রেডি হয়ে গেছে। একবার ফুটিয়ে নিলে চাটনি রেডি। গ্যাসটাকে অফ করে দেব। আর বেগুন ভাজা, আলু ভাজা আমি ভেজে নিয়েছি। তো চলো এবার খিচুড়িটা সার্ভ করা যাক। এই ভোগের খিচুড়ি, তার সাথে 5 মিশালি সবজি, বেগুন ভাজা, আলু ভাজা আর পাঁপড়, এগুলো আমরা সাধারণত প্যান্ডেলেই খেয়ে থাকি। কিন্তু ঘরে যদি একবার এই রেসিপি বানিয়েছো, গ্যারেন্টি দিয়ে বলতে পারি ঘরের লোক বলবে বারবার বানাতে। কেননা এই খিচুড়ি, এই 5 মিশালি তরকারি বা তার সাথে যে জিনিসগুলো আমি বানিয়েছি খেতে এতটাই টেস্টি যে এটা একবার খেয়ে কারোরই মন ভরে না। আর আমরা অনেকেই হয়তো এই ধরনের রেসিপি ঘরে বানিয়েই থাকি। তো বন্ধুরা, আজকে যদি আমার রেসিপিটি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।